ও টাকাওয়ালা ভাই, একবারও কি চিন্তা করে দেখছো দুনিয়াতে আসার সময় হাঁটতে পারি নাই, কথা বলতে পারি না, আব্বু আব্বু বলে ডাকতে পারি নাই। ওই দিন থেকে আমার মা তোমাকে আমাকে নিয়ে কত কষ্ট করেছে, কত রাত ঘুমাতে পারেন নাই। খানার প্লেট নিয়ে বসছেন, মা খাবেন। ও যুবক, আজকে তুমি কত শক্তির বাহাদুরি করো, সেই সময়ের কথা একটু স্মরণ করো। তুমি আমি মায়ের কোলে প্রস্রাব পায়খানা করে দেয়, মা খানা খেতে পারেন নাই। প্রচন্ড শীতের মাঝে আমার মা ঘুমাতে পারে নাই, প্রস্রাব করেছো তুমি আমি। ওই মা একবারও রাগ করে তোমাকে আমাকে অবহেলায় ফেলে দেন নাই, বরং রাতের বেলা না ঘুমাইয়াও মা দোয়া করেছেন আর বলেছেন, হে মালিক, আমার কলিজার সন্তানটাকে তুমি তোমার খাস গোলাম বানাও। ও যুবক, আজ তুমি টাকার মালিক, সম্মানের চেয়ারের মালিক হয়েছো। আজ তোমার কথায় কত কর্মচারী উঠে আর বসে। তোমার মা বাবার জীবন শুরুটা কত কষ্টের জানোনি? কত মা বাবা জীবনে গরিব। বাবার মনে চাইতো ইলিশ মাছ দিয়ে খানা খাবে, কিন্তু টাকার অভাবে খেতে পারে নাই। মায়ের মনে চাইতো ফল খাবে, টাকার অভাবে খেতে পারে নাই। আজ তুমি সন্তানের ঘরে কত মাছ কত ফল নষ্ট হয়, কি লাভ হবে? ওই মা বাবা সাদা কাপড়ের প্যাকেট হয়েছে, আর চাইলেও খাওয়াতে পারবে না রে বাবা। ওই মা বাবাকে ফল খাওয়াতে পারবে না, মাছ খাওয়াতে পারবে না যদিও, তবে রাস্তা খোলা, চোখের পানি ছেড়ে দোয়া করো। আর ওই মা বাবার নামে সাদকা করো, সহযোগিতা করো, আল্লাহর কোরআনের পেছনে সহযোগিতা করো। ও যুবক, ওই মা বাবা না হারালে বুঝবা না মা বাবা কত বড় সম্পদ। ঈদের দিন ঈদের নামাজ আদায় করে সবাই বাড়ির মধ্যে যায়, আনন্দ করে। যুবক সন্তানটা কবরের কিনারায় করে। ও যুবক, আজ ঈদের আনন্দ কান্না করো কেন? যুবক বলে, গত ঈদে আমার আব্বা আম্মা বেঁচে ছিলেন, আমার বাবাকে পাশে রেখে নামাজ আদায় করেছি ঈদের ময়দানে। ঘর থেকে বের হওয়ার সময় আমার মা মাথায় হাত দিয়ে দোয়া করেছিলেন। আজ আমি যখন ঈদের নামাজ আদায়ের জন্য ঘর থেকে বের হতে শুরু করেছিলাম, হঠাৎ আমার মনে পড়ে গেল মায়ের বিছানাটা খালি, বাবার বিছানা খালি, মাও নাই বাবাও নেই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া টাকার মালিক হতে পারো না রে সন্তান। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া গাড়ি বাড়ির মালিক হতে পারো নাই। ওই মা বাবারে আজকে যারা ভুলিয়াছো একটু স্মরণ করো, চোখের পানি ছেড়ে দোয়া করো। যেই মা এখনো এত বড় হয়ে গেলাম, সন্তানের বাবা হয়ে গেলাম, সন্তানের মা হয়ে আছেন, পর্দার আড়ালের মা, কিন্তু দেখছেন নি আপনি বড় হওয়ার পরে এখনো কিন্তু মা বাবা এবং কোনো রাত নাই টেলিফোন করে খবর নেই। বাবা টেলিফোন করে কেমন আছো, খানা খেয়েছো, ঘুমাবা কখন? মা খবর নেই তোমার শরীরের কি হালাত। কিন্তু যার মা দুনিয়ায় নাই, যার বাবাও নাই, এই ময়দানে না জানি কে ইয়াতীম। জীবনে আর বাবার চেহারা দেখবে না, মা বলে ডাক দিতে পারবে না। ও আমার মায়ার নবীর ইয়াতীম উম্মত, ওই বাবাকে কবরে রেখে, ওই মাকে যারা কবরে রেখে এখানে আসছেন, দুফোঁটা চোখের পানি ছেড়ে চোখের হক আদায় করেন আর আল্লাহর কাছে তওবা করেন। চোখ দিয়ে আর গুনাহ দেখবেন না, হাতের দ্বারা গুনাহ ধরবেন না।
জবানের দ্বারা গুনার আওয়াজ দিবেন না, কানের ভেতরে গুনার আওয়াজ নিবেন না, আল্লাহর দেয়া পা দিয়া গুনার পথে হাঁটবেন না, তওবা করেন আর মা বাবার জন্য দোয়া করেন। আর আমার ওই কলিজার যুবকদের বলবো, এখনো যার মা বেঁচে আছে, যার বাবা বেঁচে আছে, জীবনে মা বাবাকে কত কাঁদাইছো, কত কষ্ট দিয়েছো, ওই মা বাবার কষ্ট পেয়ে গোপনে গোপনে কত কান্না করেছে। সময় আছে, তওবা করো, হাতের কাছে পাইলে ক্ষমা চাও। আল্লাহর জাতের কসম, ওই মা বাবা যদি কারো উপরে বড়দোয়া খারাপ মন নিয়ে থাকে, কষ্ট নিয়ে থাকে, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, জান্নাত হারাম হবে। ও সন্তান, ওই মা বাবার মনে যদি কষ্ট দিয়া চলো, ব্যবসা হবে না, চাকরি হবে না, জীবন সফল হবে না। যদি অন্যায় করি এই থাকো, গোপনে গিয়া বাবার হাতটা ধরে ক্ষমা চাও। বাবারে যদি বলো, বাবা আমারে ক্ষমা করে দাও, আর বেয়াদবি করব না, বাবার দেখবা চোখে পানি চলে আসবে, দিলটা নরম হয়ে যাবে। বাবা বলবে, সন্তান আর কষ্ট নাই, বাসায় গিয়া মায়ের কাছে ক্ষমা চাইও, আর বলিও, মা জীবনে কত বেয়াদবি করেছি রে মা, আমার কথায় কষ্ট পেয়েছো, মাঝে মাঝে তুমি কান্নাও করেছো। এরে আম্মা জান, আজ আমি তওবা করে আর সিওয়াজের প্যান্ডেলে আর গুনাহ করব না, হাতের দ্বারা, চোখের দ্বারা, জবানের দ্বারা। আমার গুনার কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই। আজ আমি তওবা করেছি। ও মাস আসছি ক্ষমা চাওয়ার জন্য, তুমি আমার মাথায় হাতটা দিয়া দোয়া করে দাও, আর বেয়াদবি করব না। মাকে যদি বলতে পারো, দেখবা মায়ের চোখের কোঠায় পানি। মা কান্না করে বলবে, বাবা আয়, মাথায় হাত দিয়া চিৎকার করে কাঁদবে আর বলবে, ও আরশে আজিমের মালিক, আমার কলিজার সন্তানটাকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, শান্তির জীবন দান করো। ওই মা বাবার দোয়া ছাড়া আল্লাহর কসম সফল জীবন আর আসবে না। আপনি চোখ দিয়ে তাকাবেন, তাকানোর জন্যই আল্লাহ চোখ দিয়েছেন, তার মানে আপনি মনে যা চায় তাই দেখবেন, সীমাবদ্ধতা আছে। হাত দিয়ে ধরবেন, তার মানে রাস্তা দিয়ে হাঁটলে আপনি বেগানাকে ধরবেন, ধরার জন্য হাত, কিন্তু সীমাবদ্ধ আছে, স্বাধীন না। স্বাধীন জীবনের কোনো মূল্য নাই। যেমন আপনাদের নজরে দেখবেন অনেক কুকুর রাস্তায় বাজারে দৌড়াদৌড়ি করে, কোনো মূল্য নেই। কিন্তু যেই কুকুর মালিকের রশি লাগানো আছে, ওই কুকুরের বড় দাম। ওই কুকুরকে কেউ মারলে মামলা পর্যন্ত হয়। নদীর মধ্যে মাছ আছে, কোনো মূল্য নাই। জাল মেরে জেলেরা মাছ যখন বাজারে নিয়ে আসে, তখন ওই মাছের দাম বেড়ে যায়। বুঝেন কিছু? স্বাধীন জীবনের কোনো দাম। খোলা আকাশের মধ্যে দেখবেন বাতাসে পাখিগুলো উড়ে, কোনো মূল্য নাই। কিন্তু যেই পাখি খাঁচার মধ্যে আটকায় দিবে, ওই পাখির দাম অনেক বেড়ে যাবে। জঙ্গলে হাজারো প্রাণী আছে, কোনো মূল্য নাই। কিন্তু যেই পাখি, যেই প্রাণী খাঁচার মধ্যে আটকানো আছে, চিড়িয়াখানায় গেলে দেখতে গেলে টাকার প্রয়োজন হবে। জমিনের মধ্যে মানুষ যারা স্বাধীনভাবে চলাফেরা করে, বিচরণ করে, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, এমনকি বাঙালি, মুসলমান, কোনো মূল্য নেই। কিন্তু যেই মানুষ কালেমার রশি গলায় লাগাইয়া রহমতের নবীর আদর্শ চলে, ওই মানুষের এত দাম। যে মানুষ রাসূলের আদর্শ নিয়ে চলে, আল্লাহর গোলামি করে, ওই মানুষ যখন কোন রাস্তা দিয়ে হাঁটে, রহমতের ফেরেশতা তাদের পায়ের নিচে নূরের পাখা বিছায় দেয়।
স্বাধীন জীবনের কোনো মূল্য নাই। স্বাধীনভাবে যে পাখিটা উড়ে কোনো দাম নাই। স্বাধীনভাবে যে মানুষ চলাফেরা করে কোনো মূল্য নাই। রাস্তায় পাগল দেখবে, একবার হাসে, যখন ঘুমায় মনে চায় হাসে, মনে চায় কাজে, মনে চায় দৌড়ায়, মনে চায় হাঁটে। স্বাধীন জীবন চলে, মানুষ বলে পাগল না হয় এমন করে কেন? কিন্তু সীমাবদ্ধ জীবনে যেই মানুষটা জীবনকে পরিচালনা করবে, ওই মানুষের বড় দাম। কেমন দাম? বলে নূরের তৈরি ফেরেশতার থেকে ওই মানুষের অনেক দাম। পয়গম্বর আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা ওয়াদা করলেন, সাথে আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে দিলেন আর বললেন, قلنا يا آدم اسكن أنت وزوجك الجنة। হে আদম, তোমার বিবি সহ জান্নাতের মধ্যে বিচরণ করো, মনে যা চায় খাও, তবে একটু সাবধান, স্বাধীনতা দিও, সীমাবদ্ধ দিয়া দিলাম। ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। হে আদম, জান্নাতের ভেতরে বিচরণ করো, মনে যা চায় খাও, তবে নির্দিষ্ট গাছকে উল্লেখ করে বললেন, ওই গাছের ফল খাইবা পরের কথা, ওই গাছের কাছে যাইবা না। কেন? গাছের ভেতরে কাঁটা লাগানো বলে না, গাছের ফলটা বিষ বলে না, সুস্বাদু না বলে তাও না। বরং মুফাসসিরিনে কেরাম লিখেছেন, ওই গাছটা বড় পিওর এবং ফল বড় ভিটামিন যুক্ত সুস্বাদু ফল। ভাইরা আমার, ফলটাও ভালো, গাছও ভালো, শরীরের জন্য বড় ভিটামিন। কিন্তু আল্লাহ পাকের বিধান কায়েম করলেন আর বললেন, আদম, বিধানটা তোমার দিয়া সূচনা করলাম, আর আওলাদে আদম কিয়ামত পর্যন্ত যত সন্তান তোমার বয়সে আসবে, তাদের জন্য এই বিধানটা বলবৎ কিয়ামত পর্যন্ত। আমি বুঝাইতে চাইলাম, মুখ আছে খাও, হাত আছে ধরো, তবে আমি আল্লাহর হুকুমের বাইরে না। কথা একটু বেশি হয়ে যাইতেছে না? ধৈর্য আছে তো? আল্লাহর রাসূল বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। হারাম অবৈধ জিনিস থেকে নিজেকে বাঁচাও। হে আমার কলিজার যুবক, পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, বৃদ্ধ বাবাজি, আল্লাহ বলেন নিজেকে হারাম থেকে বাঁচাও, আল্লাহর অপছন্দনীয় জিনিস থেকে বাঁচাও। এ হলো একটা সমষ্টি আওয়াজ, আলাল ইনফিরাদ আওয়াজ। ও হাতওয়ালা, তোমার হাত বৈধ জিনিস ধরা, এর বাইরে অবৈধ জিনিস স্পর্শ করা থেকে হাতটাকে বাঁচাও। হাতের মধ্যে কলম আছে, লেখো, তবে গীবত লেখা থেকে হাতকে বাঁচাও। ফেসবুকে অন্যের বদনাম লেখা থেকে তোমার হাতটাকে বাঁচাও। ও আল্লাহর গোলাম, তোমার এই চক্ষু দুইটা বেগানার দিকে নজর থেকে বাঁচাও। গুনাহের দৃষ্টি থেকে তোমার নজরকে বাঁচাও। মোবাইলে তাকাইয়া বেগানা দেখবা না, ওখান থেকে চোখের বাঁচাও।
আল্লাহ রাসূল বলেন চোখ দিয়ে কোরআন তেলাওয়াত কর, তাকায় তাকায় যদি কোরআন পড়ো, মৃত্যু পর্যন্ত চোখ দিয়ে কোরআন তাকায় পড়বা, তোমার মরণ পর্যন্ত চোখের পাওয়ার নষ্ট হবে না। কোরআন মুখস্থ পড়ার তুলনায় দেখে পড়লে দাম বেশি, লাভ বেশি। চোখের হক আদায় করি, চোখের পাওয়ার বাড়বে। কোরআন তেলাওয়াত করো দেখে দেখে। মোবাইল দেখার কারণে চোখের পাওয়ার দিন দিন নষ্ট হয়ে যাবে। ও চোখওয়ালা, আপনার আমার মতো জমিনে কত চোখওয়ালা আছে কিন্তু চোখের পাওয়ার নাই, এমন কেউ নাই। কত মানুষ বাস স্ট্যান্ডের ভেতরে গিয়া হাতে লাঠি নিয়া অন্ধ ভিক্ষা করে। বাস টার্মিনাল সায়েদাবাদ, ঢাকা রাজধানী, বাসে মানুষ উঠে উঠে বাড়ি যায়, অন্ধ ভিক্ষুক গাড়ির মধ্যে উঠিয়া কয়, ও যাত্রী ভাইরা, আপনারা বাড়ি যাবেন, যাওয়ার বেলায় পথে আল্লাহ আপনাদের হেফাজতে রাখবেন। কত দুর্ঘটনা হয় চলার পথে। ওই যে রমজানের ঈদের পরপর, ঈদের আগ মুহূর্ত কত অ্যাক্সিডেন্ট হয়ে গেল। কুমিল্লায় গাড়ির সাথে ট্রেনের ধাক্কা লেগে গেল, ভিডিওতে দেখছেন। ঈদের বাজার, জামা কাপড় সব পরে আছে, আনন্দ নাই, শুধু কান্নার আওয়াজ। আবার গাড়ি পানির মধ্যে চলে গেল। ওখান থেকে একটা বাচ্চা সাঁতরায় উঠিয়া, আমার মা পানিতে গাড়ির মধ্যে আটকায় গেছে, আমি মাকে সারা কেমনে বাজবো, আমি আর কাকে আম্মু বলে ডাকবো। আবার এক মহিলা সাঁতার কেটে এসে বলে, আমার বাচ্চা পানিতে আটকায় মারা যায়, তোমরা বাঁচাও। আমার সন্তান যদি না থাকে আমি কাকে নিয়ে দুনিয়ায় বাঁচবো। বাইতুল্লাহ হজে গেল, উমরা হজ, হজ পালন করে বাবা মা সন্তান নিয়া বন্ধুর এক এলাকা আবার চলে গেল বেড়াইবার জন্য। চলার পথে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, জায়গায় বাবা মা সন্তান মরে গেল, শুধু একটা ছোট মেয়ে বেঁচে থাকলো। মেয়েটাকে খেলনা দিয়া আত্মীয়রা নিয়ে আসলো ঢাকায় বাড়িতে, আর ওখানে গভর্নমেন্টের কাছে লাশ যখন হস্তান্তর করা হলো, দেশে আনবে কিন্তু প্রসেসিং সিস্টেম অনেক লেন্দি, খরচ বেশি, আর লাশ আনতে পারে না। ওই যে বাচ্চা বেঁচে আছে, ওর দাগ পড়েছে, রক্ত ঝরাইছে কিন্তু মরে নাই। মেয়েটাকে বলা হলো, তোমার মা অসুস্থ, তোমার বাবা অসুস্থ, হসপিটালে সৌদি আরব। যখন আর লাশ আনতে পারে নাই, রমজানের শেষের দিকে যখন মেয়েটাকে বলা হলো, তোমার মা দুনিয়ায় বেঁচে নাই, তোমার বাবা দুনিয়ায় বেঁচে নেই, মিডিয়ার সামনে এসে মেয়েটা হাউমাউ করে কান্না করেছে, আমারে কে বাবার আদর দিবে, কে আমাকে মায়ের আদর দিবে। ও আমার কলিজার যুবক, আজ যেই মায়ের চোখের পানি আর দোয়ার কারণে, বাবার এত কষ্টের কারণে আমি হাফিজুর রহমান এখানে হাজির। আমি হাফিজুর রহমানকে এই পর্যন্ত আসতে আমার মা বাবার কত কষ্ট, কত কান্না, কত চোখের পানি। ও টাকাওয়ালা ভাই, একবারও কি চিন্তা করে দেখছো, দুনিয়াতে আসার সময় হাঁটতে পারি নাই, কথা বলতে পারি না, আব্বু আব্বু বলে ডাকতে পারি নাই। ওই দিন থেকে আমার মা তোমাকে আমাকে নিয়ে কত কষ্ট করেছেন, কত রাত ঘুমাতে পারেন নাই, খানার প্লেট নিয়ে বসছেন, মা খাবেন। ও যুবক, আজকে তুমি কত শক্তির বাহাদুরি করো, সেই সময়ের কথা একটু স্মরণ করো। তুমি আমি মায়ের কোলে প্রস্রাব পায়খানা করে দেয়, মা খানা খেতে পারেন নাই,
প্রচন্ড শীতের মাঝে আমার মা ঘুমাতে পারে না, প্রস্রাব করেছো তুমি আমি। ওই মা একবারও রাগ করে তোমাকে আমাকে অবহেলায় ফেলে দেন নাই, বরং রাতের বেলা না ঘুমাইয়াও মা দোয়া করেছেন আর বলেছেন, হে মালিক, আমার কলিজার সন্তানটাকে তুমি তোমার খাস গোলাম বানাও। ও যুবক, আজ তুমি টাকার মালিক, সম্মানের চেয়ারের মালিক হয়েছো। আজ তোমার কথায় কত কর্মচারী উঠে আর বসে। তোমার মা বাবার জীবন শুরুটা কত কষ্টের জানোনি? কত মা বাবা জীবনে গরিব, বাবার মনে চাইতো ইলিশ মাছ দিয়ে খানা খাবে, কিন্তু টাকার অভাবে খেতে পারে নাই। মায়ের মনে চাইতো ফল খাবে, টাকার অভাবে খেতে পারে নাই। আজ তুমি সন্তানের ঘরে কত মাছ কত ফল নষ্ট হয়, কি লাভ হবে? ওই মা বাবা সাদা কাপড়ের প্যাকেট হয়েছে আর চাইলেও খাওয়াতে পারবে না রে বাবা। ওই মা বাবাকে ফল খাওয়াতে পারবে না, মাছ খাওয়াতে পারবে না যদিও, তবে রাস্তা খোলা, চোখের পানি ছেড়ে দোয়া করো, আর ওই মা বাবার নামে সাদকা করো, সহযোগিতা করো, আল্লাহর কোরআনের পেছনে সহযোগিতা করো। ও যুবক, ওই মা বাবা না হারালে বুঝবা না মা বাবা কত বড় সম্পদ। ঈদের দিন ঈদের নামাজ আদায় করে সবাই বাড়ির মধ্যে যায় আনন্দ করে, যুবক সন্তানটা কবরের কিনারায় কিনারায় রওনা করে। ও যুবক, আজ ঈদের আনন্দ কান্না করো কেন? যুবক বলে, গত ঈদে আমার আব্বা আম্মা বেঁচে ছিলেন, আমার বাবাকে পাশে রেখে নামাজ আদায় করেছি ঈদের ময়দানে। ঘর থেকে বের হওয়ার সময় আমার মা মাথায় হাত দিয়ে দোয়া করেছিলেন। আজ আমি যখন ঈদের নামাজ আদায়ের জন্য ঘর থেকে বের হতে শুরু করেছিলাম, হঠাৎ আমার মনে পড়ে গেল মায়ের বিছানাটা খালি, বাবার বিছানা খালি, মাও নাই বাবাও নেই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া টাকার মালিক হতে পারো না এর সন্তান। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া গাড়ি বাড়ির মালিক হতে পারো নাই। ওই মা বাবারে আজকে যারা ভুলিয়াছো একটু স্মরণ করো, চোখের পানি ছেড়ে দোয়া করো। যেই মা এখনো এত বড় হয়ে গেলাম, সন্তানের বাবা হয়ে গেলাম, সন্তানের মা হয়ে আছেন, পর্দার আড়ালের মা, কিন্তু দেখছেন নি আপনি বড় হওয়ার পরও এখনো কিন্তু মা বাবা এমন কোন রাত নাই টেলিফোন করে খবর নেয় না। বাবা টেলিফোন করে কেমন আছো, খানা খেয়েছো, ঘুমাবা কখন? মা খবর নেয় তোমার শরীরের কি হালাত। কিন্তু যার মা দুনিয়ায় নাই, যার বাবাও নাই, এই ময়দানে না জানি কে ইয়াতীম, জীবনে আর বাবার চেহারা দেখবে না, মা বলে ডাক দিতে পারবে না। ও আমার মায়ার নবীর ইয়াতীম উম্মত, ওই বাবাকে কবরে রেখে, ওই মাকে যারা কবরে রেখে এখানে আসছেন, দুফোঁটা চোখের পানি ছেড়ে চোখের হক আদায় করেন আর আল্লাহর কাছে তওবা করেন। চোখ দিয়ে আর গুনাহ দেখবেন না, হাতের দ্বারা গুনাহ ধরবেন না, জবানের দ্বারা গুনার আওয়াজ দিবেন না, কানের ভেতরে গুনার আওয়াজ নিবেন না, আল্লাহর দেয়া পা দিয়া গুনার পথে হাঁটবেন না। তওবা করেন আর মা বাবার জন্য দোয়া করেন। আর আমার ওই কলিজার যুবকদের বলবো, এখনো যার মা বেঁচে আছে, যার বাবা বেঁচে আছে, জীবনে মা বাবাকে কত কাঁদাইছো, কত কষ্ট দিয়েছো, ওই মা বাবা কষ্ট পেয়ে গোপনে গোপনে কত কান্না করেছে। সময় আছে, তওবা করো, হাতের কাছে পাইলে ক্ষমা চাও। আল্লাহর জাতের কসম,
অন্তরে বরদোয়া খারাপ মন নিয়ে থাকে, কষ্ট নিয়ে থাকে, জাহান্নাম অজীব হয়ে যাবে, জান্নাত হারাম হবে। ও সন্তান, ওই মা বাবার মনে যদি কষ্ট দিয়া চলো, ব্যবসা হবে না, চাকরি হবে না, জীবন সফল হবে না। যদি অন্যায় করিয়াই থাকো, গোপনে গিয়া বাবার হাতটা ধরে ক্ষমা চাও। বাবারে যদি বলো, বাবা আমারে ক্ষমা করে দাও, আর বেয়াদবি করব না, বাবার দেখবা চোখে পানি চলে আসবে, দিলটা নরম হয়ে যাবে। বাবা বলবে, সন্তান আর কষ্ট নাই, বাসায় গিয়া মায়ের কাছে ক্ষমা চাইও, আর বলিও, মা জীবনে কত বেয়াদবি করেছি রে মা, আমার কথায় কষ্ট পেয়েছো, মাঝে মাঝে তুমি কান্নাও করেছো। এরে আম্মা জান, আজ আমি তওবা করে আসছি ওয়াজের প্যান্ডেলে, আর গুনাহ করব না, হাতের দ্বারা, চোখের দ্বারা, জবানের দ্বারা। আমার গুনার কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই। আজ আমি তওবা করেছি। ও মাস আসছি ক্ষমা চাওয়ার জন্য, তুমি আমার মাথায় হাতটা দিয়া দোয়া করে দাও, আর বেয়াদবি করব না। মাকে যদি বলতে পারো, দেখবা মায়ের চোখের কোঠায় পানি। মা কান্না করে বলবে, বাবা আয়, মাথায় হাত দিয়া চিৎকার করে কাঁদবে, আর বলবে, ও আরশে আজিমের মালিক, আমার কলিজার সন্তানটাকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, শান্তির জীবন দান করো। ওই মা বাবার দোয়া ছাড়া আল্লাহর কসম সফল জীবন আর আসবে না।